যারা অনলাইন ব্যবসা করতে চান এই ভিডিওটা শুধু তাদের জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কি প্রোডাক্টটা বিক্রি করছি, ওয়েবসাইট দেখাবো, প্রতিটা অর্ডার আনার জন্য আমার কয় টাকা খরচ হয়েছে সেটা দেখাবো, এবং ডেলিভারি হিস্টোরি দেখাবো, এবং সর্বশেষে আমরা হিসাব করবো আমার কয় টাকা লাভ হয়েছে বা লস হয়েছে। এই ভিডিওতে মেইন মোটিভ হচ্ছে দুইটা। ফার্স্ট হচ্ছে যারা অনলাইন ব্যবসা নতুন করতে চান তারা যাতে একটা অনলাইন ব্যবসার ব্যাপারে স্বচ্ছ ধারণা পান, আর দ্বিতীয়টা কারণ হচ্ছে আমি যে ই কমার্স সেক্টরে কাউকে শিখানোর মতো যোগ্যতা রাখি বা কিছু অনলাইন সেক্টরে কিছু বলার মতো যোগ্যতা রাখি, সেটা প্রুফ করার জন্য আমি সবকিছু রিভিল করতেছি। বর্তমানে আমরা যে স্ক্রিনে প্রোডাক্টটা দেখতেছি এই প্রোডাক্ট আমরা বিক্রি করি, আর রিজন লিমিটেড ডট স্টোর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো এই প্রোডাক্টটা আমরা বিক্রি করি হচ্ছে মোট 700 টাকা, 630 টাকা প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ মিলে মোট 700 টাকা আমরা এই প্রোডাক্টটা বিক্রি করি। সো 260 টাকা আমরা এই প্রোডাক্টটা সোর্স করি, তার সাথে হচ্ছে অ্যাড কস্ট, তারপর ডেলিভারি কস্ট, তারপর আদার অপারেশন কস্ট বাদ দিয়েও ভালো একটা প্রফিট থাকে। তারপরেও আমাদের সেই কাছে বড় ভাই সে সন্তুষ্ট নয়। কি কারণে সন্তুষ্ট নয় আজকের এই ভিডিওতে আমি এটাও কভার করব, যাতে করে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যত আশা নিয়ে আসেন তার বাস্তব আর রূপটা কি আসলে সেটাও জানতে পারবেন। তো এখন তাহলে চলেন আমি এখনই দেখাই আপনাকে। বিজ্ঞাপন খরচের দিকে যাই, যেহেতু প্রোডাক্ট আর হচ্ছে কি বলো ওটা আপনার ওয়েবসাইট দেখানো কমপ্লিট। আচ্ছা তাহলে আমরা অ্যাড ম্যানেজার ক্লিক করি। এখানে 2টা অ্যাড দেখতেছেন এবং অর্ডার সংখ্যা খুবই কম দেখতেছেন। এই মানে ব্যবসাটা 22শে জানুয়ারি লঞ্চ করা হয়েছে, আজকে হচ্ছে 27শে জানুয়ারি, একেবারে নতুন। এর মধ্যে নিচের ক্যাম্পেইনটা 22শে জানুয়ারি আমরা লঞ্চ করছিলাম, কিন্তু এইটা উপরেরটাতে 3 দিন আগে লঞ্চ করছি। এটা অপ্রমাইজ হতে আরো সময় লাগবে। সো যে অর্ডারটা আমাদের পার পার্সেস এটা 80 সেন্ট করে আসতেছে, এবারে দেখা যাইতেছে এটা একদম 7 সেন্ট করে পার অর্ডার আমরা পাইতেছি সব খরচপাতি দিয়ে। প্রতিদিন আমরা $2 করে খরচ করতেছি। 22শে জানুয়ারি আমরা শুরু করছি, দেখতে পাচ্ছেন। সো এই অর্ডারটা যে 22শে জানুয়ারি শুরু করার পরে আমরা যে দেখলাম যে এটা উইনিং একটা প্রোডাক্ট, তখন আমরা করলাম কি যে $5 দিয়ে অ্যাড রান করলাম, যেটা আপনাকে এখনই আমি দেখাচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটু দেখাই আপনাকে ইয়েস্টারডে ভ্যালুটা দেখাই আপনাকে। ইয়েস্টারডে 2.61 করে কাটতেছে। আর যদি এখন আপনাকে টুরে দেখাই 1.38 সেন্ট করে কাটতেছে। কত কমছে? আরো কমবে ইনশাল্লাহ। এইটা আমরা $5 লাগাইছি, তো কালকে কাটছে 2.61, আজকে কাটছে 38, মানে সর্বমোট এভারেজ এইটা থেকে 1.85 সেন্টে আমাদের একটা করে অর্ডার আসতেছে। এই হচ্ছে বিষয়। এখন এই 2টা ক্যাম্পেইন মিলে এভারেজ কত ডলারে আমরা অর্ডার পাচ্ছি সেটা এখন দেখাবো আমি ব্রাউজারে গিয়ে। আচ্ছা অ্যাড ম্যানেজার লোড হোক, একটু অপেক্ষা করবেন। আমি এখানে হচ্ছে 2টা ক্যাম্পেইন রান করছি, যেটা আগেও বলেছি। এখন করব কি এই 2টা ক্যাম্পেইন লোড হওয়ার পরে সিলেক্ট করব। সিলেক্ট করে এভারেজ 2টা ক্যাম্পেইন মিলে এভারেজ আমার কত ডলার খরচ হচ্ছে সেটা দেখবো। কারণ আমরা যখন হিসাব করব লাভ লস তখন আমার লাগবে যে আমার এভারেজ পার অর্ডার জন্য কত টাকা খরচ হচ্ছে। একটু অপেক্ষা করবেন, লোড হচ্ছে। প্রতিটা অর্ডারের জন্য দেখতে পাচ্ছেন 1.33 সেন্ট করে খরচ হচ্ছে, এবং সর্বমোট প্রায় $16 মতো আমার খরচ হয়েছে। 12টা অর্ডার আসছে। এবং আমি যদি একটু জুম করি তাইলে দেখতে পাবেন আপনি হচ্ছে 22শে জানুয়ারি থেকে আমরা বিজ্ঞাপন দেওয়া শুরু করেছিলাম। সো সবকিছু ক্লিয়ার দেখানো। এখন দেখাবো আমি ভিডিও বিজ্ঞাপনটা, এবং রিজো লিমিটেডে যে আমি মাধ্যমে যে সেলস আনছি সেটা দেখাবো। প্রথমে ক্রস বাটনে ক্লিক করি, এরপরে একটা ক্যাম্পেইনে এডিট বাটনে ক্লিক করে আমরা দেখতে পারবো এর বিস্তারিত কি অ্যাড ক্রিয়েটিভ ইউজ করা হয়েছে এবং কোন ওয়েবসাইটে এর মাধ্যমে অর্ডারগুলো নেওয়া হচ্ছে সেটা। একটু অপেক্ষা করতে হবে। একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে ওয়েবসাইট ইউআরএল এ রিজো লিমিটেড ডট স্টোর দেওয়া আছে, এবং অ্যাড ক্রিয়েটিভ যদি দেখেন ওই যে অয়েল ডিসপেন্সার পাম্পের অ্যাড ব্যবহার করা হয়েছে। আচ্ছা তাহলে এখন আপনাদেরকে শপিফাইয়ের অ্যাডমিন প্যানেল দেখাই। এটা হচ্ছে শপিফাই অ্যাডমিন প্যানেল। তো আমরা এখন অর্ডারে যাই, অর্ডার বাটনে ক্লিক করি। অর্ডারগুলোর নামগুলো দেখে রাখতে পারেন, এগুলো কুরিয়ার যে হিস্ট্রি সময় দেখাবো তখন মিলিয়ে দেখবেন যে এই নামগুলোতে অর্ডার কিনা আছে কিনা। তারপরে নিচে যে অর্ডারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমরা টেস্ট করছিলাম ওয়েবসাইটের সময় মানে তৈরি করছি। এরপরে যে 700 টাকার উপরে অর্ডারগুলো দেখতেছেন এগুলো যে ফেসবুক থেকে এসেছে। তো এবার চলেন আমি হচ্ছে কুরিয়ার হিস্ট্রিটা আপনাদেরকে দেখাই। প্রথমে তাহলে কুরিয়ার হিস্টোরির মধ্যে প্রোফাইলে গিয়ে দেখাই যে রিজো লিমিটেড ডট স্টোরি যে কোম্পানির নাম দেওয়া আছে। এখন তাহলে এরপরে আমরা যে হোমে এবার ডেলিভারি হিস্টোরি গুলো দেখাই, অলে ক্লিক করি। তো ডেলিভারি দেখেন 2টা, আর নিচে 2টা 4টা হয়েছে, আর সবগুলো প্রায় মানে ডেলিভারি রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং পণ্য মানে হাবে গেছে। এখন আমি যদি দেখাই আপনাকে, ফরিদপুর ওয়্যার হাউসে বর্তমানে আছে প্রোডাক্টগুলো, এগুলো ইনশাল্লাহ ডেলিভার হয়ে যাবে। নামগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন, এই নামে কিন্তু অর্ডারগুলো আসছিল। তো
এখন আমরা যাই হিসাবে, কত টাকা আমাদের লাভ হলো বা লস হলো সেখানে। আচ্ছা, তাহলে এখন আমরা হিসাব করি যে আমাদের লাভ না লস হলো। আমরা নোটপ্যাডে যাই, আমি একটু হিসাবে মানে সুবিধার সাথে লিখে রাখছি। 12টা অর্ডার আমাদের টোটাল প্রাইস হয়েছে 8,400 টাকা। অ্যাড কস্ট আমার 12টা অর্ডার আনতে খরচ হয়েছে 2184 টাকা। আপনার 1.33 সেন্টকে যদি আপনি 135 টাকা করে গুণ দেন তাইলে বের হয়ে যাবে 179 টাকা করে। তো এটা 12টা অর্ডারের দাম আসে হলো 2184 টাকা, ঠিক আছে। তারপর ক্যান্সেল হয়েছে আমার অর্ডার, তো 12টা অর্ডারের মধ্যে তো আহ, কত পার্সেন্ট ধরেন 25 থেকে 30% বা 35% এরকম এভারেজ হইতেছে ক্যান্সেল হয় অর্ডার। 100%-এর মধ্যে 25% থেকে 20% থেকে 30-35% এরকম একটা এভারেজ হয়। এক একটা ব্যবসার ক্ষেত্রে এক এক রকম হয় এবং কিছু স্ট্র্যাটেজি ফলো করলে একটু কমে আর, ঠিক আছে। সো ওই হিসাবে আমি হিসাবে ধরছি 12টার মধ্যে আমার 3টে অর্ডার ক্যান্সেল হইবে। তো ক্যান্সেল হইলে 480 টাকা আমার লস, মানে ক্ষতি। তার সাথে প্রোডাক্ট প্রাইস সর্বমোট আমার খরচ হচ্ছে তাতে 2300 টাকা 9টা প্রোডাক্ট পাঠাইতে। তারপর ডেলিভারি কস্ট হইতেছে আপনার 990 টাকা। ক্যান্সেল অর্ডার ডেলিভারি কস্ট, মানে যেসব অর্ডার আমার ক্যান্সেল হয়ে গেছে ওইসব প্রোডাক্ট আবার আমার বাসায় রিটার্ন আনতে হয়েছে। সো ওর জন্য আমার প্রতিটা অর্ডার 160 টাকা করে দিতে হয়েছে, 480 টাকা সে খরচ। আর অপারেশন কস্ট আমি ধরছি 400 টাকা। সর্বমোট আমার খরচ হচ্ছে 7,000 আর 234 টাকা। আর আমার টোটাল বিক্রি হয়েছে 8,400 টাকা। তো সমান সমান আমার থাকে 1,166 টাকা। এটাই হচ্ছে প্রফিট। সো অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন যে আম, আমি প্রোডাক্টটা সোর্স করতেছি, যেমন আমি দেখাই, প্রোডাক্টটা সোর্স করতেছি 260 টাকায়, অ্যাড কস্ট ধরি 150 টাকা, আম, আর কি ডেলিভারি কস্ট আছে 110 টাকা, উম, আর কোনো খরচ আছে, আর প্যাকেট করতে হবে 20 টাকা, 540 টাকা বিয়োগ 700, আমার 160 টাকা করে প্রফিট থাকতেছে। তাহলে আমার গুণ আপনার কি বলে এটা উম, কত 12টা অর্ডারে 1900 টাকা লাভ, কিন্তু বাস্তবিক দেখতে গেলে দেখা যায় 1,166 টাকা লাভ হয়। তো এত লাভ আশা করা কিন্তু উচিত না। আমার হিসাব করছিল যে পার প্রোডাক্টে তার যত খরচপাতি দিয়ে 200 টাকা করে থাকবে, তাহলে 12 পিস অর্ডার তো আমার অনেক টাকা থাকবে, এরকম চিন্তা চেতনা করছি। কিন্তু আসলে ব্যবসায়ী কিন্তু এতটা সহজ না, সময় লাগে, তো কিন্তু কষ্টসাধ্য কাজ। কারণ একটা মানুষের অর্ডার কনফার্মেশন থেকে শুরু করে তার প্যাকেটটা পাঠানো পর্যন্ত অনেক কষ্ট আছে। যদি কষ্টগুলো ত্যাগ স্বীকার করতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনি ব্যবসা ক্ষেত্রে আসতে পারেন। জানি না ভিডিওর শেষ পর্যন্ত কে কে আসছেন, কিন্তু যেই আসছেন শুধু তাদেরকে বলতেছি, আপনি যদি চান আমার কাছ থেকে অনলাইন ব্যবসা শিখতে পারেন, কিভাবে অনলাইন ব্যবসা করতে হয়, যদি মনে হয় আমি শেখানোর মতো যোগ্যতা রাখি, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে একটা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, তারপরে কিভাবে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হয়, ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ফেসবুক কিভাবে অ্যাড দিতে হয়, সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করতে হয়, ওয়েবসাইট থেকে কিভাবে ফেসবুকের কাছে ডেটা পাঠাইতে হয়, এটাকে বলা হয় সার্ভার সাইড ট্র্যাকিং, এইটা কিভাবে করতে হয়, এবং আদার্স মানে অনলাইন ব্যবসা পরিচালনার জন্য যেসব বিষয় জানা দরকার সব কিছু ইনশাল্লাহ শেখানো হবে। তো আপনি যদি শিখতে চান তাহলে এখনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং তাড়াতাড়ি আপনার বুকটা করে ফেলুন। আমরা ক্লাসে শিখাবো, কোনো কোর্সে না, ক্লাসে যেহেতু শিখাবো, তাইলে আমার একটা ব্যাচ করে তারপর তো আমরা শেখানোটা শুরু করি।